হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলা তোমাদের ব্রেকিং নিউজ বন্ধুরা, জিএনএম 2024 জন্য তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল। তোমরা কীভাবে কোয়েশ্চেন পেপার মেলাবে এবং তারপরে বলে রাখি তোমরা কী করে চ্যালেঞ্জ করবে যদি কোনো কোয়েশ্চেন ভুল পাও। আমি সম্পূর্ণটা একবারে তোমাদের ডিটেলসে বলবো, আর অন্য কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না। প্রত্যেকেই বলছি, প্রত্যেকে যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই করবে, ঠিক আছে। এবার চলে আসবে, এটা কিন্তু প্রত্যেকেই করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমার হয়তো মার্কস বাড়তেও পারে, আবার অনেকে কমেও যেতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কিন্তু মার্কস বেড়ে গেছে। দেখো, আমি WBJEB অফিসিয়াল ওয়েবসাইটে আসছি, তোমরা প্রত্যেকেই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা দেখো, এএনএম জিএনএমে চলে আসবে। এএনএম জিএনএম চলে আসলে দেখবে নিচের দিকে একটা চলে এসে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি, এখানে দেখবে লেখা আছে মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জার, ঠিক আছে, চ্যালেঞ্জ ফর এএনএম জিএনএম 2024। এখানে তোমাদের ব্যাপারটা কী আমি একটু গুছিয়ে বলবো, তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তুমি এখানে ক্লিক করে দেবে, মডেল অ্যান্সার কিতে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাকে যেটা চাইবে সেটা হচ্ছে কি, সেটা চাইবে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, এগুলো সব চাইবে। তুমি তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার দিচ্ছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেই পাসওয়ার্ড দেবে, এবং সিকিউরিটি পিন হিসেবে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা এখানে লিখবে। লিখলেই তোমার কিন্তু সাইন ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা সুবিধার্থে, তো তোমাদের সাথে সুবিধাতে বোঝা যায়। দেখো বন্ধুরা, তোমরা যখনই লগ ইন করবে তখনই তোমাদের কিন্তু এরকম একটা পেজ দেখাবে। তো তোমরা সরাসরি চলে আসবে, সেটা হচ্ছে দেখো, সরাসরি চলে আসবে হচ্ছে তোমাদের এই যে এখানে লেখা আছে দেখো, ওএমআর অ্যান্সার কি। এই ওএমআর অ্যান্সার কিতে প্রত্যেকে ক্লিক করবে, ঠিক আছে। অন্য কোথাও ক্লিক করার দরকার নেই, জাস্ট ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করলে দেখো, এটা একটা লম্বা প্রসেস, 1 সেকেন্ডে বোঝানো সম্ভব নয়। তোমাদেরকে ধীরে ধীরে যখন বোঝাবো সম্পূর্ণটা, তো অবশ্যই ভালো দেখবে। এখানে দেখার পর দেখো, ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে ভিউ অ্যান্সার কি। তুমি কি শুধুমাত্র অ্যান্সার কি দেখতে চাইছো নাকি চ্যালেঞ্জ করতে চাইছো? তো যেহেতু আমরা এখন প্রথম কথা হচ্ছে অ্যান্সার কি দেখবো, যে কোনটা কোনটা সঠিক উত্তর দিয়েছি ভুল উত্তর সেটা দেখবো। এখনই চ্যালেঞ্জ করার দরকার নেই। চ্যালেঞ্জ করবো কখন, আগে ভালো করে মেলাও। তোমার কাছে যদি কোনো পাকাপোক্ত সবুত থাকে, কোনো যদি প্রমাণ থাকে, তখন তুমি চ্যালেঞ্জ করবে। আমার তার জন্য কী করবো, একটা দেখো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি, একটা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমার জয়েন করতে পারো। সেখানে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো বোর্ডের তরফ থেকে ভুল দেওয়া হচ্ছে। আচ্ছা দেখে নাও এবার সিম্বল, এখানে দেখো সিরিজ 1 ABCD করে দেওয়া আছে। তোমাদের কিছু দেখা দরকার নেই, ঠিক আছে। তোমাদের কোয়েশ্চেন সিরিজ যেটা দেখবে আমি তোমাকে দেখিয়ে দেবো। এখানে আসার পর দেখবে তোমাদের সামনে কিন্তু এরকম পেজ ওপেন হবে। তো সেট, এবার তোমার সেট, এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে এএনএম জিএনএম, ঠিক আছে। সিলেক্ট করার পর তোমার কী করতে হবে, এখানে দেখবে তোমার টেস্ট সিরিজ। এবার তোমার টেস্ট সিরিজ দেখা গেলো এ, মনে করো তোমার টেস্ট সিরিজ হচ্ছে এ। এইবার চলে আসে তোমার, দেখো এইবার দেখে নাও যে কোয়েশ্চেন নাম্বার সেট নাম্বার অনুযায়ী কোনটা কোনটা রাইট অ্যান্সার। আমি বুঝিয়ে বলে দিচ্ছি, তাহলে দেখো আর কোনো সমস্যা হবে না। তো একটু ওয়েট করো, বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি কী করবে, তুমি যে কোয়েশ্চেন পেপার আছে সেই কোয়েশ্চেন পেপারে দেখে নেবে যে তোমার কোয়েশ্চেন বুকলেট সিরিজ কী রয়েছে। অর্থাৎ কারো যদি বি থাকে তাহলে বি দেখবে, যদি এ থাকে তাহলে এ সিলেক্ট করবে, ঠিক আছে। এটা তোমার কোয়েশ্চেন পেপারে দেখবে নিচের দিকে লেখা থাকবে, বা প্রথম পেজে উপরে বড় করে লেখা থাকবে, ঠিক আছে। দেখে নিলে, দেখার পর তুমি এখান থেকে দেখবে যে কোয়েশ্চেন সিরিজ নাম্বার এ বা বি অনুযায়ী কী আছে। মনে করো এখানে সিরিজ, এটা যেহেতু সিরিজ নাম্বার এ দেখাচ্ছে, আমি তোমাদের বিটা দেখাচ্ছি। মনে করো সিরিজ নাম্বার বি, 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর হচ্ছে এ। এবার তুমি কী করবে, তোমার ওএমআর শিটটা বার করবে। ওএমআর শিটে বার করে দেখো যে 1 নম্বর তুমি কোয়েশ্চেন পেপারে কী উত্তর করে এসেছো, বুঝতে পারলাম। 1 নম্বর প্রশ্নের উত্তর যদি তুমি এ করে থাকো তাহলে 1 নম্বর তুমি পেয়ে গেলে। মনে করো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এ তোমার রাইট অ্যান্সার হচ্ছে, বা তুমি ধরো করে এসেছো অপশন নাম্বার এ, তাহলে তুমি আবার দেখছো এখানে অপশন নাম্বারই আছে, মানে তোমার আর একটা সঠিক উত্তর হলো, ঠিক আছে। এবার দেখা গেল যে তোমার কোয়েশ্চেন, ধরো 3 নম্বর কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে বি, আর তুমি করছো সি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার সেই প্রশ্নের উত্তরটা ভুল আছে, ঠিক আছে। এইভাবে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মেলাতে হবে। তুমি এবার বলবে স্যার ওএমআর শিট কোথায় পাবো? এখনও পর্যন্ত ওএমআর শিট দেয়নি, বাট প্রতি বছরই কিন্তু দিয়ে দেয়। যখনই কোয়েশ্চেন তোমার হচ্ছে গিয়ে ওএমআর বুকলেট দেয়, তখন সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যান্সার কিটাও দিয়ে দেয়। তো তোমরা কী করবে, এখন ফার্স্ট অফ অল তুমি দেখো যে কোয়েশ্চেন পেপারে তুমি তো একটা মার্ক করে রাখবে, যে আমি বা যেটা দিয়ে এসেছো সেটা তুমি তো জানবে যে আমি এই কোয়েশ্চেনের উত্তর এটা দিয়েছি, তাই না। তো সেইভাবে তুমি দেখে নাও যে তোমরা কোনটা কোনটা সঠিক উত্তর করে এসেছো। হয়তো আজকের মধ্যে ওএমআর শিট দিতেও পারে, বলা যায় না, মানে তোমার যে রেসপন্স সেটা তুমি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। সেটা আজকে হোক বা 2 দিন পর হোক দেখতে পাবে। তো যদি এখন না দেয় তাহলে বললাম যে কোয়েশ্চেন পেপারটা দেখো ভালো করে, যে তুমি কোনটা কোনটা অ্যাটেন্ড করেছো, সেই কোয়েশ্চেনের নিরিখে যেটা তুমি দিয়ে এসেছো সেটা, এবং হচ্ছে গিয়ে এখানে কি দেওয়া আছে, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে কোনটা গ্রহণ করেছে। যদি দেখো যে কোয়েশ্চেনে তোমার যেটা দিয়েছো সেটাই সঠিক, এখানে ভুল দেওয়া আছে, তাহলে তুমি সেই কোয়েশ্চেনটা চ্যালেঞ্জ করতে পারো। বাট আমি আবারও বলছি, চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে করবে না। চ্যালেঞ্জ করলেই যে সবার নাম্বার বাড়ে তা কিন্তু নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে চ্যালেঞ্জ করলে কিন্তু নাম্বার বাড়ে, 1 নম্বর 2
2 নম্বর 4 নম্বর পর্যন্ত বাড়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা পাকাপোক্ত প্রমাণ দেখাতে হবে যে আমি স্যার এই কারণের জন্য বলছি আমার কোশ্চেন পেপারটা এই বছর মানে আমারটা ঠিক আছে, বরঞ্চ আপনাদের এটা উত্তরটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এইভাবে মেলাও, এবং মিলানোর পর দেখো তোমার নাম্বার বাড়ছে নাকি কমছে। অনেক সময় দেখা যায় কোশ্চেন পেপার মেলানোর পর দেখা যায় যে উত্তর কিন্তু মানে তোমার হিসাবে কিন্তু অনেক সময় মার্কস বেড়ে যায়, 2 নম্বর 4 নম্বর কিন্তু বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়। কারণ দেখো যদি ধরো আমি মনে করলাম যে সিরিজ নাম্বার এতে তোমার ধরো তুমি দিয়েছো অপশন নাম্বার এ, বাট অন্য কেউ দিয়েছে বি, তো তার নাম্বার কমে গেল। বাট এইভাবে তোমাকে মেলাতে হবে যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে বা কতগুলো ভুল উত্তর হচ্ছে, ঠিক আছে। এবার দেখার পর তুমি কিন্তু ফাইনালি বলবে যে আমার স্যার এত স্কোর হচ্ছে, সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে, কত কি স্কোর হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো আমি এখানে ছাড়ছি, আমি এরপর আরও একটা ভিডিও দেবো। আর একটা জিনিস বলি যে চ্যালেঞ্জ করার প্রসেসটা কী সেটা বলে দিই। ওখানে দেখবে তোমার ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কী বলে একটা অপশন থাকে, ঠিক আছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পাবে সেটা কি, সেটা হচ্ছে তোমাদের যে কোন প্রশ্নের তুমি কি সমাধান করতে চাইছো বা কোন প্রশ্ন তুমি চ্যালেঞ্জ করতে চাও, সেটা কিন্তু তোমাকে ওখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এটা নেক্সট প্রসেসে দেখাবো, এখন একটু তাড়াতাড়ির মধ্যে আছে, তোমাদেরকে এটা দিলাম কারণ আমি নিজে একটা পরীক্ষা নিচ্ছি একটা জায়গায়, সেখান থেকে পার করে যতটা সম্ভব তোমাদেরকে এই সময়টা দিলাম। একটু লাইক শেয়ারগুলো করো যেন পরবর্তীকালে আমি আরেকটু মোটিভেশন পাই, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।